আবেগ থামাইতে পারি না, আমার অস্থিরতা আমি থামাইতেই পারি না, আমার বেচাইনেই আমি থামাইতে পারি না। এটা কি কথা? তুই নামাজ পড়ো না কেন? সেজদা দেও না কেন? একজন মুসলমানের বাচ্চা তুমি সারাদিন উলঙ্গ ছবি দেখো কেমনে? একজন মুসলমান বাপ তুমি প্রতিদিন একই রকমের বাটপারি হারামের ব্যবসা কেমনে করো বাপ? কেমনে করো? কেমনে করো? কেমনে বললে বুঝবা? যদি বলো আসো পাও ধরে বলি। এই জন্য নফস বড় হারাম। মন চাইবেই গুনাহ করতে, মন চাইবেই হারাম করতে, মন বলবেই করে ফেল, দেখা ফেল, দেখা ফেল, দেখে ফেল, ধরে ফেল, নিয়া ফেল, নিয়ালা, এইভাবে বলবে সারাক্ষণ। কিন্তু আমাকে বলতে হবে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আখিরাত আছে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাহ! আল্লাহ বলে বান্দা যদি মনে করো আমার সামনে দাঁড়াইতে হবে, আর যদি এই কথা মনে করে মনের চাহিদার বিপরীত করো, আমি আল্লাহ নিশ্চিত জান্নাত তোমার ঠিকানা বানিয়ে দেব। সুবহান সুবহান। হিন্দুস্তানের এক বড় বুজুর্গ, তিনি আমরা শুনছি আমাদের উস্তাদদের মুখে, হিন্দুস্তানের এক বড় বুজুর্গ মসজিদের পাশে বসে বসে বলতেছিলেন, তু মেরা খুদা নেহি মাই তেরা বান্দা নেহি, তু মেরা খুদা নেহি মাই তেরা বান্দা নেহি। লোকেরা বলতেছে, আরে আপনি কি বলেন, কি বলতেছেন আপনি? কুফরি কথা। উনি এটাই বলে। ধরে নিয়ে গেছে কাজীর দরবারে। কাজী সাহেব সে কি বলে শুনেন। উনি বলে, তু মেরা খুদা নেহি মাই তেরা বান্দা নেহি। কাজী বলতেছে, আপনি এটা বলেন কেন? আপনি কুফরি কথা বলতেছেন, আল্লাহরে খোদা মানতেছেন না। তখন উনি এটাই বলে। শেষ পর্যন্ত যখন ওনার হত্যা করার কল্লা ফালাই দেওয়ার আদেশ দিছে কাজী, তখন তিনি হুঁশ আসছে। তখন তিনি বলতেছে, হায় কাজী, তুমি বোঝো নাই আমি আল্লাহকে অস্বীকার করতেছি না, আমি আমার নফসকে 24 ঘন্টা বলি, নফস তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, আমি তোর মানুষ, তু মেরা খোদা নি মাই তেরা বান্দা নি। তুই তো আমার খোদা না, তুই কি? আমার মালিক তো আরেকজন, আল্লাহ। আল কাইয়িসু মান দানা নাফসাহু। তাহলে এটাই বলতেছিলাম শেষ কথা। নবীজি বলেন, বুদ্ধিমান সে নফসের দিকে যে খেয়াল রাখে। কিসের দিকে খেয়াল রাখে? মন ছেড়ে দিলেই তসতস করে বলবে, একটা রাউন্ড লেগে বসে। আমরা পৃথিবী, আমরা সবাই, আমি আপনি প্রত্যেকে নামাজে দাঁড়াইলে আমরার মনে যেগুলো মনে হয়, আমি আপনি প্রত্যেকে খেয়াল করেন, যে সমস্ত খারাপ কথাও মনে হয়, এটি যদি কেউ মুখে বলে বা প্রকাশ পায় তা আগুনে পুড়ে নেবে। ঠিক কিনা বলেন না কেন? আরে হুজুর, তোমার এত বালা মনে করছি, তুমি দিয়ে অসুখের হেডকোয়ার্টার। ঠিক কিনা বলেন? মনের চাহিদা আসে এরকম। মন তো চায় গোটা দুনিয়া খাইয়া লাই, মন তো চাইবেই, কিন্তু সেই মনকে বুঝাইতে হবে, দমাইতে হবে, কন্ট্রোল করতে হবে আল্লাহর হুকুমের মাধ্যমে, রাসূলের সুন্নাতের মাধ্যমে, কোরআনের বিধানের মাধ্যমে। এজন্য নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু। বুদ্ধিমান তো সে যে তার নফসের দিকে খেয়াল রাখে, নিজের দিকে খেয়াল রাখে, আর ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তীতে উপকারে আসবে সেই আমলগুলো করে। আর এর বিপরীতে নবীজি বলেন, ওয়ালা আজিজ, অপদার্থ, ব্যর্থ, দুর্বল, অক্ষম ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে তার নফসের কুমন্ত্রণা প্রবৃত্তির অনুসরণ করে, যেটা মনে চায়। মা বোনদের চলাফেরা দেখলে মনে হয় তার যে কেউ আল্লাহ আছে, খোদা আছে। অনেক নারীর হাঁটা চলা দেখলে মনে হয় না, তার যেটা মনে করে। যেই কোনো বেড়ই দেখলেও হাসে, বেডি দেখলেও হাসে, হিজড়া দেখলেও হাসে, সবাইকে শরীর দেখায়, সবাইকে রূপ যৌবনের ফেরি করে, আর যুবক রাক্ষসের মতো তাকায় তাকায় থাকে। নাউযু নাউযু। আরে নওজোয়ান, পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ দেখলেও তোমার চোখের নেশা বন্ধ হবে না। মন এমন সাংঘাতিক, নফস এমন, ছেড়ে দিলে সব দেখলেও তৃপ্ত হবে না। আর বেঁধে রাখলে, হালাল পন্থায় রাখলে, একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী দ্বারাই জিন্দেগির তৃপ্তি হয়ে যায়। হালালের মধ্যে তৃপ্তি আছে, গুনার মধ্যে তৃপ্তি নেই। গুনার মধ্যে কি নাই? তৃপ্তি। এজন্য নবী বলেন, সে ব্যর্থ যে তার মনের চাহিদার অনুসরণ করে, অক্ষম, তামান্না আলাল্লাহ, চলে খেয়াল খুশি মতো, করে মন খুশি মতো,
নিজের যা মন চায় তাই করে, আর আল্লাহর উপরে আশা করে। সলে যেটা মনে করে এটা, আর ভরসা করে আল্লাহর উপরে আশা করে। আল্লাহ ভরসা, আল্লাহ এত, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আমরা মুখে বিড়ি এবার কয় আল্লাহ ভরসা। আমি কিতা কি আল্লাহ ভরসা মানে কি বুঝাইতে চাইছেন? কিতা কাকা কি কইতে চাইলেন? আপনি যে বিড়ি খাইতে আছে প্রত্যেক দিন এক তালে, আপনি দি কোন আল্লাহ ভরসা মানে কি কারণে আল্লাহ ভরসা? কথা বলেন না। চা দোকানে বসে বড় বড় রাক্ষসের মতো হা কইরা টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, আবার কয় আল্লাহ ভরসা। মাইতো না চাই হুজুররা যত হয় অত না, কিছু বাড়াইও কয় হুজুররা। আচ্ছা মনে করেন আমি বাড়াইয়াই কইলাম, অর্ধেক কইব আর কি, আপনি অর্ধেক ফিডা লইতেন পারবেন তো? কথা কয় না, অর্ধেক ফিডা লইতেন পারবেন? তাইলে তাইলে অতএব এমন না, গুনার উপরে আল্লাহ ভরসা না, নাফরমানির উপরে আল্লাহ ভরসা না, তওবার উপরে আল্লাহ ভরসা। ঠিক কিনা বলেন? কিসের উপরে বলেন? তওবার উপরে। তওবার উপরে আল্লাহ বলে গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও, আমি মাফ করে দেব, ওয়াদা দিলাম আমি। ওয়াদা বান্দা যখন বলে আল্লাহ এই গুনাহ আর করব না, এই গুনাহ ছেড়ে দিলাম, আমি লজ্জিত মাওলা, আপনি মাফ করে দেন। আর শাজিম থেকে মালিক বলে যাও বান্দা মাফ করে দেবেন। যদি বলি আল্লাহ অনেক গুনাহ তো একসাথে, আল্লাহ বলে একসাথে, একসাথে চাবেটা একসাথে। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি। আসমান যদি ছুঁয়ে যায় গুনাহ, আর আমার কাছে যদি মাফ চাও এভাবে যে ছেড়ে দিলা, আর করবা না, ওয়াদা দিলা, লজ্জিত হয়ে মাফ চাইলা, তিনটার মিল ফাইলে আমি আল্লাহ আসমান ছোঁয়া গুনাহ কোনো পরোয়া না করে মাফ করে দেব। কাউরে বলবো না, লজ্জাও দেব না, শরমও দেব না, কাউরে জানাইতাম না। দুনিয়ার মানুষ তো মাফ করে, করবার আগে কয় আচ্ছা মাফ করে দেবো, ঠিক আছে, কিন্তু তোর আব্বারে জানাই রে, তোর খাচ্ছত বালা না, তোর চিনি। ঠিক কিনা বলেন না? আচ্ছা মাফ করে দেবো, ঠিক আছে বাবুরে, আজকে কই নাইতাম না, কিন্তু তোমার বাইরে কথাটা বলে রাখি, তোমার যে অভ্যাস, তোমার চিনি বালা মতো। আল্লাহ বলে না, তোর ভাইকে বলবো না, তোর মাকে বলবো না, তোর বাপকে বলবো না, তোর গ্রামবাসীকে জানাবো না, তোর স্ত্রীকেও জানাবো না, রাত গভীরে একাকী আমাকে বলিও, আমি একাকী মাফ করব। গভীর রাতে আইসো বান্দা, চোখের এক ফোঁটা পানি দিও আমারে, আমি পুরা ধুয়ে মুছে সাফ করে দেব। এক ফোঁটা পানি দিয়ে 90 বছর মাফ করে দেব। সাগর পানি লাগবে না, মোটরের পানি লাগবে না, এক ফোঁটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোঁটা পানি দিও আমারে, আমি এক ফোঁটা পানি দিয়ে জিন্দেগীর গুনাহ সাফ করে দেব। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, এটা যেমন এমন। আরেক জায়গায় আল্লাহ বলছে আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনি কি তাকে দেখেছেন যে তার মনের চাহিদাকে খোদা বানাইছে? এরপরের আয়াতে আল্লাহ বলেন ওয়া তাহসাবু আন্না আকতারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। রব্বুল আলামিন বলেন বন্ধু আপনি মনে করেছেন যে মনের চাহিদা মতো চলে সে কিছু শুনতে পায়, সে কিছু বুঝতে পারে। আপনি কি এটা মনে করেন? না না। আল্লাহ বলে বন্ধু মনের চাহিদার অনুসরণ যে করে, আপনি যদি মনে করেন সে কিছু শুনে